ওয়েলকাম টু অক্সিজেন। আজকের ইংলিশ গ্রামার ক্লাসে আমি জোবায়ের স্যার আছি তোমাদের সাথে। আজকে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ন্যারেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো তোমরা দেখো ন্যারেশন আসলে জিনিসটা কি। আমরা জানি ন্যারেশনে সাধারণত আমরা উক্তি পরিবর্তন করে থাকি। উক্তি কিভাবে পরিবর্তন হয় খেয়াল রাখবা। উক্তি সাধারণত দুই টাইপের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। বোর্ডে দুটো এক্সাম্পল লিখেছি আমি, খুব খেয়াল করে দেখো। যেমন মিনা সেড টু হার টিচার, মিনা তার টিচারকে একটা কথা বলেছে। সে বলেছে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা করেছি। এটা কার কথা? এটা হচ্ছে মিনার মুখের কথা। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা করেছি, এটা কিন্তু সরাসরি মিনার মুখের বক্তব্য। এই কথাটাকে যদি অন্য কেউ উপস্থাপন করে সেক্ষেত্রে সে কীভাবে বলবে? সে বলবে মিনা টোল্ড হার টিচার দ্যাট শি হ্যাড ডান হার হোমওয়ার্ক, অর্থাৎ মিনা তার টিচারকে বলেছে যে সে তার হোমওয়ার্কটা করেছে। তো খেয়াল করে দেখো, যখন একটা বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে আটকানো হয় তখন সেটাকে আমরা বলে থাকি ডাইরেক্ট ন্যারেশন। আর সেই বক্তব্যকে যখন ইনভার্টেড কমার বাইরে আনা হয় বা অন্য কেউ বক্তব্যটাকে রিপ্রেজেন্ট করে তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা মূলত শিখব কিভাবে একটা সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায়। খুব খেয়াল করে এক্সাম্পলটা দেখো তোমরা। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কোন কোন জায়গাগুলো পরিবর্তন হয়। যেমন মিনা সেড টু হার টিচার, এখানে সেড টু যেই অংশটা ছিল সেই সেড টু রিপ্লেস আমরা টোল লিখেছি। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেড টুর পরিবর্তে টোল ব্যবহার করে থাকি। এরপর যে কমা ইনভার্টেড কমা আছে সেগুলো উঠে গিয়ে, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে আমরা দ্যাট ব্যবহার করব। মিনা সেড টু আর টিচার হয়ে গেল মিনা টোল্ড হার টিচার দ্যাট। দেখো এই সেন্টেন্সে আই ছিল সাবজেক্ট, সে আইটা চেঞ্জ হয়ে শি হয়ে গেছে যেহেতু মিনা একটা মেয়ে। খুব খেয়াল করে দেখো, এখানে হ্যাভ দেখতে পাচ্ছি আমরা। এখানে যে হ্যাভ শব্দটা আছে সেটা চেঞ্জ হয়ে হ্যাড হয়ে গেছে, হ্যাভ হয়ে গেছে হ্যাড। ডান মাই হোমওয়ার্ক, এই যে মাই কথাটা আছে সেটা পরিবর্তন হয়ে গেছে হার। তাহলে যদি তোমরা একটু ভালো মতো নোটিস করো, ন্যারেশনে মূলত আমরা চারটা জায়গায় পরিবর্তন করেছি। প্রথমত সেড টু হয়ে গেছে টোল্ড, কমা ইনভার্ট কমা হয়ে গেছে দ্যাট, এবং আই মাই যে পার্সনগুলো আছে সে পার্সনগুলো চেঞ্জ হয়ে গেছে, এবং হ্যাভ ছিল ভার্ব, হ্যাভটা হ্যাড হয়ে গেছে। তার মানে সেড টু থাকলে টোল্ড হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে, কমা ইনভার্ট কমার জায়গায় দ্যাট, এবং ভেতরে যে পার্সনগুলো ছিল সে পার্সনগুলো চেঞ্জ হয়েছে, এবং ভেতরে যে ভার্বটা আছে সে ভার্বটা চেঞ্জ হয়েছে। মূলত এই চারটা চেঞ্জ নিয়েই আমরা ন্যারেশনে কথা বলি। আচ্ছা, সেড টু থাকলে টোল্ড হবে এই বিষয়টা তোমাদের মনে থাকবে আমি আশা করি, কিংবা কমা ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট হবে, এটাও তোমাদের মনে থাকার কথা। মূলত আমাদের মৌলিক যে আলোচনাটা সেটা হচ্ছে এই পার্সনগুলো কিভাবে চেঞ্জ হয় অথবা ভার্বগুলো কিভাবে চেঞ্জ হয়, সেটাই হচ্ছে ন্যারেশনের সবচেয়ে বিস্তারিত আলোচনা। তো চলো আমরা একটু ভার্ব পরিবর্তনটা বোঝার চেষ্টা করি। তার আগে একটা ছোট্ট তথ্য দিতে চাই। ন্যারেশনে, ডাইরেক্ট ন্যারেশনে কোনো একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে। একটা অংশ হচ্ছে সেড যুক্ত অংশ, যেমন মিনা সেড টু হার টিচার। আরেকটা আছে ইনভার্ট কমার ভেতরের অংশ, অর্থাৎ বক্তার যে বক্তব্যটা সেটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে এই যে সেট যুক্ত যে অংশটা আছে মিনা সেড টু আর টিচার, এখানে সবসময় সেট যুক্ত একটা ভার্ব থাকে, এই জন্য এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্ট কমার ভেতরে যে অংশটা আছে সেটার মধ্যে সবসময় একটা কথা, একটা উক্তি বা একটা স্পিচ থাকে, এই জন্য এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে বাইরের অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ভেতরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এবারে আমি তোমাদের শেখাবো যে ন্যারেশনে ভার্বগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। পর্যায়ক্রমে আমরা পার্সন পরিবর্তনে দেখব। প্রথমত ভার্ব পরিবর্তনের লিস্টটা খেয়াল করো। যদি সেন্টেন্সে ভার্ব ওয়ান থাকে, ভার্ব ওয়ান মানে তোমরা জানো ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যেমন যদি ইট থাকে সেটা ভার্ব টু হয়ে যাবে এট, যদি প্লে থাকে হয়ে যাবে প্লেড, কিংবা যদি হেল্প থাকে হয়ে যাবে হেল্পড। অধিকাংশ সময় আমরা ভার্ব টু করতে গিয়ে ভার্বের সাথে ইডি যুক্ত করে থাকি, তোমরা সেটা জানো। তাহলে ভার্ব ওয়ান থাকলে সেটা সবসময় ভার্ব টু হয়ে যাবে। ন্যারেশন করার সময় যদি সেন্টেন্সে অ্যামিজার থাকে তাহলে সেটা হয়ে যাবে ওয়াজ ওয়ার, অ্যামিজার চেঞ্জ হয়ে ওয়াজ ওয়ার হয়ে যাবে। শর্টকাটগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এগুলো টেন্স আকারেও শেখা যায়, বাট আমি তোমাদের জন্য শর্টকাট করে বলছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। যদি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকে সেটা হয়ে যায় হ্যাড। যদি সেন্টেন্সে ওয়াজ ওয়ার থাকে সে ওয়াজ ওয়ার রিপ্লেস হয়ে যাবে হ্যাড বিন, ওয়াজ ওয়ার রিপ্লেস হয়ে যাবে কি হ্যাড বিন। যদি ভার্ব টু থাকে তাহলে সেটা হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, ভার্ব টু সবসময় হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব থ্রি। যদি শ্যাল বা উইল থাকে, সাধারণত আমরা শুড বা উড ব্যবহার করি, শ্যাল বা উইল যাই থাকুক ম্যাক্সিমাম সময় উড ব্যবহার করাটাই বেটার। যদি ক্যান থাকে সেটা কুড হয়ে যাবে, যদি মে থাকে সেটা মাইট হয়ে যাবে।
যদি মাস্ট থাকে সেটা কিন্তু হ্যাড টু হয়ে যাবে, মাস্ট থাকলে হয়ে যাবে হ্যাড টু। কিছু ভার্ব আছে এগুলো সাধারণত চেঞ্জ হয় না, যেমন ভার্ব আইএনজি কিংবা হ্যাড কিংবা শুড কিংবা মাইট কিংবা কুড অর টু উড, এই ভার্বগুলো নো চেঞ্জ, এই ভার্বগুলো কোনো পরিবর্তন হয় না। তাহলে ভার্ব পরিবর্তন লিস্ট আমরা শিখলাম। ন্যারেশন করার সময় ভার্ব ওয়ান থাকলে সেটা হয়ে যাবে ভার্ব টু, অ্যামিজার থাকলে সেটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ থাকলে হয়ে যাবে হ্যাড, ওয়াজ ওয়্যার থাকলে হয়ে যাবে হ্যাড বিন, ভার্ব টু থাকলে হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, শ্যাল বা উইল থাকলে হয়ে যাবে উড অথবা শুড, সাধারণত উড লেখাই ভালো, ক্যান থাকলে হয়ে যাবে কুড, মে থাকলে হয়ে যাবে মাইট, মাস্ট থাকলে হয়ে যাবে হ্যাড টু। আর নিচে যে ভার্বগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ ভার্ব আইএনজি, হ্যাড, শুড, মাইট, কুড অর টু উড, এই ভার্বগুলো কোনো পরিবর্তন হবে না। এই পরিবর্তনগুলো তোমরা একটু মনে রাখো। পরবর্তী ভিডিওতে আমরা আসলে তোমাদের সাথে পার্সন চেঞ্জ নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা ন্যারেশন চেঞ্জ করে তোমাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো।